আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক। তো বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে Redmi Note 10 Pro Max। এই ফোনটার প্রবলেমটা হচ্ছে এটা শুধু এই হ্যাং লোগো হয়ে থাকে। দেখুন, আমার ফোনটা চার্জে লাগানোর সাথে সাথে কিন্তু এমআই লেখা আসছে। এমআইয়ের যে লোগোটা এটাই দাঁড়িয়ে থাকে, এটা দেখা গেলো 15-20 সেকেন্ড এভাবে দাঁড়ায় থাকবে, আবার হচ্ছে রিস্টার্ট নিয়ে আবার এরকম লোগোতে হ্যাং হয়ে থাকে। তো এটা হচ্ছে নোট 10 প্রো ম্যাক্স। আমাদের যে এই নোট সিরিজের ফোনগুলো আছে শাওমি, এমআই, এটা একটা কমন সমস্যা দেখা গেলো। নোট টেন প্রো ম্যাক্স, নোট 11 এস, এই প্রায় ফোনগুলোতে এই ধরনের কমপ্লেন অ্যাভেলেবেল আমরা পাচ্ছি। তো বিশেষ করে যারা এই মডেলের সেটগুলো চালান, এমআইয়ের নোট সিরিজের নোট টেন প্রো ম্যাক্স, নোট 11 এস, তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল। তারা এই ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে এই সমস্যা আপনাদের ফোনে হলে কিভাবে এটা সমাধান করতে হয় এবং এই ফোনটা এই সমস্যা যেন না হয় এটার জন্য কি করণীয় এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তো বন্ধুরা, দেখলেন আমাদের মাদারবোর্ডটা আমরা ডিসপ্লের সেটআপ থেকে আলাদা করে নিলাম এবং এইখানে যে টিনটা আছে এটা কেটে নিতে হবে, কারণ সিপিওটা আমরা উঠিয়ে রিভলভ করব। এটা আসলে সিপিওতে সমস্যা। এর জন্য সিপিও রিভলভ করার জন্য এই দিক দিয়ে আমাদের একটা ব্লেড, একটা নাইফ সিপিওর তলে ঢুকাইতে হবে। এর জন্য আমরা এই পাশ থেকে টিনটা সুন্দরভাবে কেটে নিব। তো দেখুন, আমি যেই কাটারটা ইউজ করতেছি এটা খুবই সুন্দর একটা কাটার, ধারালো। এই কাজটা করার সময় একটু সাবধানের সাথে করতে হবে। তো আমি এটা কেটে নিলাম ভালোভাবে। আর বিশেষ করে যারা আসলে এই মডেলের সেটগুলো ইউজ করেন তাদের জন্য একটা সাজেশন, এই ফোনগুলো আসলে আপডেট দেওয়ার পরেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সবার একই কমপ্লেন যে ভাই আপডেট করছি, আপডেট করার পর ফ্রন্ট ক্যামেরা চলে গেছে, সাউন্ড ডিসেবল হয়ে গেছে, বা এরকম হ্যাং লোগো চলে আসছে। তো আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে Redmi Note 10 Pro Max। এটার একই ইস্যু। এটা আসলে আপডেট দেওয়ার পর ফ্রন্ট ক্যামেরা ডিসেবল হয়ে গেছে প্রথমে, পরে হচ্ছে সাউন্ড ডিসেবল হয়ে গেছে, আর কিছুদিন পরে এখন হচ্ছে ফোনটা এরকম হ্যাং লোগো হয়ে গেছে। অনেক সময় ডেডও হয়ে যায়, কিছুই আসে না। তো আপনারা আপডেট দেওয়ার সময় যারা আসলে এই ফোনগুলো ইউজ করেন তারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন আমার কথাটা। তারা যদি এইভাবে ফোনটা আপডেট দেন তাহলে আপনারা 80% সেফ জোনে থাকবেন। আর যদি নর্মালি সবাই যেভাবে আপডেট করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ফোনগুলো যখন আপনাদের আপডেট আসবে তখন হচ্ছে আপনাদের ফোনটা ফ্লাইট মোড করে নেবেন। ফ্লাইট মোড করে ওয়াইফাই কানেক্ট করে আপনাদের যে আপডেটের ফাইলটা আছে সেটিংসে, আপডেটের ফাইলটা ফুল ডাউনলোড করবেন। যখন 100% ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু একটা মেসেজ দেয় যে আপনি ফোনটা আপনি আপডেট দিবেন নাকি পরে দিবেন। তখন হচ্ছে ওইটা পুশ করে রেখে ফোনটা অফ করে রাখবেন কিছুক্ষণ। কারণ হচ্ছে যখন আপনারা এই ফোনটা আপডেট ওই ফাইলটা ডাউনলোড করেন, এই প্রসেসে কিন্তু আমাদের এই ফোনগুলো একটু হিট হয়। হিট হওয়ার পরে সাথে সাথে আপডেট দিলে তখনও কিন্তু আপডেটের যে প্রসেসিংটা আছে তখন এই সিপিওটা প্রচুর হিট হয়ে যায়। হিট হওয়ার ফলে এই সিপিওর নিচে যে ছোট ছোট বল থাকে এই বলগুলা ফেটে যায় অথবা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলেই কিন্তু এই ধরনের ফোনগুলো এই সমস্যাগুলো তৈরি হয়। প্রথমে হচ্ছে ক্যামেরা চলে যাবে, পরে হচ্ছে সাউন্ড চলে যাবে, পরে হচ্ছে এরকম হ্যাং লোগো আসবে অথবা ডেডও হয়ে যাইতে পারে। তো আপনারা যদি আমি যেই প্রসেসটা বললাম, প্রথমে আপনার ফাইলটা ডাউনলোড করবেন এবং ফোনটা 10-15 মিনিট অথবা 20 মিনিট অফ করে রাখবেন। ফোনটা ঠান্ডা হবে, কুল হবে, তখন হচ্ছে ফ্লাইট মোড থাকা অবস্থায় অবশ্যই ওয়াইফাইটা কানেক্ট করে রাখবেন। ফ্লাইট মোড থাকা অবস্থায় আপনাদের ফোনটা আপডেট করবেন। এই প্রসেসে আপনাদের ফোনটা একদম 80% সেফ জোনে থাকবেন যারা হচ্ছে এইভাবে আপডেট দিবেন। এটা আসলে আমি আমার সাধারণ জ্ঞান থেকে বলতেছি, কারণ এই ফোনের কাজের সাথে মোটামুটি আমি 8-9 বছর জড়িত আলহামদুলিল্লাহ। তো এটা আসলে আমি নিজে থেকে বলতেছি, আমি এরকম কয়েকটা ফোনে এভাবে আপডেট দিছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো বন্ধুরা, আপনারা যদি এভাবে আপডেট দেন তাহলে মোটামুটি নিশ্চিত থাকেন আপনাদের ফোনে সমস্যা হওয়ার চান্সেসটা খুব কম। অবশ্যই এই ফোনগুলোতে এই ধরনের কমপ্লেন অনেক বেশি আসতেছে, হইতেও পারে, কিন্তু চান্সেসটা অনেক কম থাকে। তো বন্ধুরা, চলুন আমাদের এখন কাজের প্রসঙ্গে চলে আসি। দেখলেন আমাদের সিপিওটা আমরা খুব সাবধানের সাথে আমাদের যে নাইফটা আছে
ওইটাতে উঠিয়ে নিলাম এবং এখানে অনেক ব্ল্যাক পেস্ট থাকে। আমি হচ্ছে ব্ল্যাক পেস্টগুলো আমাদের তাতালের সাহায্যে ভালোভাবে উঠিয়ে নিলাম এবং পরিষ্কার করে নিচ্ছি। এই প্রসেসটা একটু ঝামেলার, একটু কষ্টর, তাই খুব সাবধানে করতে হবে। সাবধানেই আমি কাজগুলো করতেছি, কারণ এখানে যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু ফোনটা বাতিল হয়ে যেতে পারে। দেখা গেলো এই যে সিপিউর নিচে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে বলগুলো দেখতেছেন, একটা বল যদি মাদারবোর্ড থেকে উঠে যায় তাহলে কিন্তু ফোনটা বাতিল হয়ে যাবে, আর অন করা সম্ভব হবে না। তো যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা আমি যেই প্রসেসে পুরাতন যে বলগুলা এবং কালো পেস্ট উঠাইতেছি বা পরিষ্কার করতেছি, এইভাবেও করতে পারেন, অথবা কালো পেস্ট পরিষ্কার করার জন্য একটা লিকুইড পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারেন। এখন আমাদের যে সিপিওটা আছে এটা রিভলভ করব। দেখুন আমাদের যে সিপিও রিভলভ করা স্টেনসিল, এটার সাথে কিন্তু কস্টিপ দিয়ে, এটা আছে ফুয়েল কস্টিপ একটা, এটার মাধ্যমে আমি আমার স্টেনসিলের সাথে আটকায় নিয়েছি যেন নড়ে না যায়। তো এই রিভলভিং প্রসেসটা আসলে এক একজন এক এক টেকনিকে করে, যে আসলে যেভাবে কাজ করে অভ্যস্ত ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যেই প্রসেসে করে থাকি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে হচ্ছে আইসিটা ভালোভাবে ব্ল্যাক পেস্ট এবং পুরাতন যে বলগুলো আছে ওগুলো ভালোভাবে পরিষ্কার করে নিছি। ভিডিওটা আসলে বড় হয়ে যেতে পারে, এর জন্য আপনাদের আমাদের যে সিপিওটা আছে এটা পরিষ্কার করার ভিডিওটা দিলাম না, অথবা কেটে দিলাম। আর পেস্টগুলো এখন এইভাবেই খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। পেস্টগুলো অ্যাপ্লাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা ছিদ্র, মানে স্টেনসিলের যে ফোঁটা এটা যেন ফুলফিল হয়, কারণ একটা ফোঁটা যদি মিস হয় যেখানে বল যায় নাই, তাহলে এই পেস্ট যায় নাই, তাহলে কিন্তু বলটা আসবে না। তোমরা দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে আমাদের পেস্ট অ্যাপ্লাই করে নিয়েছি। এখন কিন্তু হট গান দিয়ে হিট দিলেই এখানে সুন্দর করে বলটা চলে আসবে। যদিও আমার এই বলটা একাধিকবার চেষ্টা করতে হয়েছে, আমি এর আগেও 2বার চেষ্টা করছি, এটা হচ্ছে 3য় বার বলটা তৈরি করতেছি, 2বার বল নষ্ট হয়েছে। তো আপনারা আসলে খুব সুন্দর করে একবারই করার চেষ্টা করবেন। যেহেতু আমার কাছে মডেল ওয়াইজ যে স্টেনসিল এটা নাই, এর জন্য আমার একটু প্রবলেম হয়েছে। আমি যে স্টেনসিলটা দিয়ে এটা বলটা তৈরি করলাম এটা হচ্ছে মাস্টার স্টেনসিল, এর জন্যই 2বার ফেল করার পর 3বার আবার আলহামদুলিল্লাহ দেখুন এখন কিন্তু বলগুলো খুব সুন্দর আসে। তো এখন হচ্ছে আমাদের মাদারবোর্ডটা আবার আমাদের স্ট্যান্ডের সাথে লাগিয়ে নিলাম। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের একদম লাস্ট স্টেপ। এখন হচ্ছে আমাদের আইসিটা পুনরায় আবার আমরা এখানে ইনস্টল করে দিব। তো এই কাজটা করার সময় অবশ্যই সাবধানে করতে হবে। আমি খুব ভালো মানের একটি পেস্ট লাগিয়ে নিচ্ছি। আর এই মাদারবোর্ডের যে বলগুলো থাকে এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। একটা বলও কিন্তু উঁচু নিচু নাই, দেখতেই পারতেছেন মাইক্রোস্কোপে। এটা যদি ভালোভাবে বলগুলো পরিষ্কার না করা হয় তখন কিন্তু আইসিটা ভালোভাবে বসবে না। এর জন্যই মাদারবোর্ডের যে পুরাতন বলগুলো থাকে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভালো একটা পেস্ট লাগিয়ে নিলাম। এখন আমাদের আইসিটা এখানে বসিয়ে খুব ভালোভাবে মিডল করে নিতে হবে, চারো পাশ বা দিক ঠিক করে নিতে হবে। ঠিক করে আমরা হটগানের সাহায্যে এটা যদি হিট করি তাহলে কিন্তু এটা বসে যাবে। আর হটগান দিয়ে হিট দেওয়ার সময় অবশ্যই হটগানের হিটটা অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ হটগানের হিট এখানে বেশি যদি দেওয়া হয় আইসি নষ্ট হয়ে যেতে পারে, মাদারবোর্ডের ক্ষতি হতে পারে, ওই দিকটাতেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো আমার হটগানের যে হিট এবং ইয়ার দুইটাই অ্যাডজাস্ট করা আছে। আমি একটা পয়সা দিয়ে নিলাম উপরে ইএমএমসির উপরে, পাশের যে আইসিটা আছে এটা হচ্ছে ইএমএমসি, ওইটা যেন হিট লেগে কোনো ক্ষতি না হয়। তো এখন হচ্ছে আমরা এটাকে হিট করব। হিট করে আস্তে করে আমাদের টুইজারের সাহায্যে অথবা আমাদের যে নাইফটা আছে এটার সাহায্যে একটা টোকা দিয়ে দিব। টোকা দিলেই কিন্তু বোঝা যাবে, যখন আসলে আমাদের আইসির নিচের বলগুলো নরম হবে তখন কিন্তু আমাদের যে নাইফটা আছে এটাতে টোকা দিলেই বোঝা যাবে যে আসলে আইসিটা নরম হয়েছে এবং জায়গা মতো বসছে। তো বন্ধুরা দেখুন আমাদের আইসিটা কিন্তু নরম হয়ে গেছে। আমি আমার হাতের যে নাইফটা আছে এটাতে আস্তে আস্তে করে কয়েকটা টোকা দিলাম। এখন কিন্তু আমাদের আইসিটা আশা করি জায়গা মতো বসে গেছে। তো এই অবস্থায় আমাদের মাদারবোর্ডটা যেহেতু গরম আছে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। এই ফাঁকে আমার টেবিলটা আমি একটু গুছিয়ে নিই। আর বন্ধুরা আমি যতগুলো ভিডিও দিই এই ধরনের যে আইসি চেঞ্জ করা অথবা মাদারবোর্ডে হট গান দিয়ে কাজ করার,
তো আমি সবসময় বলি আপনার হট গান দিয়ে কাজ করার পর অবশ্যই মাদারবোর্ডটা একটু ঠান্ডা করে নেবেন এবং পরে হচ্ছে আপনাদের মাদারবোর্ডটা মিটারের সাহায্যে মাল্টিমিটারের সাহায্যে মেপে নেবেন কোনো প্রকার শর্ট আছে কি না। কারণ আমি যে এই আইসিটা বসাইলাম এইটা নিজে যে একটা বল শর্ট হয় নাই এটা তো আমি শিওর না। এখন যদি এই অবস্থায় আমি ব্যাটারি কানেক্ট করি অথবা চার্জে কানেক্ট করি আমাদের বোর্ডটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো আমরা অবশ্যই এখন আমাদের মাদারবোর্ডটা একটু পরিষ্কার করে নিব এবং পরিষ্কার করে আমাদের মাল্টিমিটারের সাহায্যে আমাদের মাদারবোর্ডটা ভালোভাবে মেপে নিব এইটাতে কোনো শর্টিং আছে কিনা। কারণ যেহেতু আইসির কাজ করছি নিচে বল শর্ট হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এর আগে হচ্ছে আমরা মাদারবোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমাদের মাল্টিমিটারের সাহায্যে আমাদের মাদারবোর্ডের ব্যাটারি কানেকশনের পজিটিভ লাইনটা খুব ভালোভাবে মাল্টিমিটারের সাহায্যে মেপে নিব এই লাইনে কোনো প্রকার শর্ট আছে কিনা। দেখুন বন্ধুরা, আমরা খুব ভালোভাবে মেপে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের পজিটিভ লাইনে কোনো প্রকার শর্ট দেখা যাচ্ছে না, তার মানে আমাদের আইসিটা ভালোভাবেই বসছে। এখন আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লেতে সেট আপ করে নিব এবং অন্যান্য যে পার্ট আছে ধরেন যেমন হচ্ছে ক্যামেরা, এইগুলো সব ইনস্টল করে নিব। কারণ এই ফোনটার কিন্তু ফ্রন্ট ক্যামেরায় সমস্যা ছিল, তারপর হচ্ছে সাউন্ড আসতেছিল না। তো বন্ধুরা প্রত্যেকটা পার্ট আবারও লাগিয়ে নিলাম, এখন পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা। তো বন্ধুরা দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু এক চান্সেই ওপেন হয়ে গেল। আসলে আগে কিন্তু ফোনটা ওপেন হইতো না, শুধু এমআই লেখাই আসতো, এখন কিন্তু ফোনটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে ফোনটা ওপেন করে, আগে যেই সমস্যা ছিল ফোনটা ডেট হওয়ার আগে মানে আমার হাতে আসার আগেই কিছু সমস্যা ছিল, কমপ্লেন পাইছিলাম। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা কাজ করতো না এবং হচ্ছে সাউন্ড আসতো না। তাহলে আমরা একে একে প্রত্যেকটা জিনিস চেক করে দেখি কী অবস্থা। দেখুন আমি হচ্ছে ব্যাক ক্যামেরাটা ওপেন করলাম, এই যে ফ্রন্ট ক্যামেরাটা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ ফ্রন্ট ক্যামেরাও ঠিক হয়ে গেছে। ফ্রন্ট ক্যামেরাটা চলে আসছে, তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সাউন্ডে যে দেখি আমাদের সাউন্ডের কী অবস্থা। তাহলে সেটিংসে গিয়ে আমরা সাউন্ডটাও একটু চেক করে দেখি, আপনাদেরও দেখাই সাউন্ডটা কাজ করতেছে কিনা। তো বন্ধুরা দেখুন আলহামদুলিল্লাহ আমাদের সাউন্ডটাই কিন্তু একদম প্রপারলি কাজ করতেছে, তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখলেন পুরো ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।